সামনে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আসরের ফেরেশতারা রে, আমার নবী যতক্ষণ না সন্তুষ্ট হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সন্তুষ্ট হব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মর্যাদা দিয়েছি, যত মর্যাদা দিয়েছি, যত সম্মান দিয়েছি, অন্য কোন নবী রাসূলকে আমি আল্লাহ পাবে। কারণ কি জানেন নবী? কারণ হচ্ছে আপনি নবী তো রাহমাতাল লিল আলামিন। প্রত্যেক শরীফে একটা বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উম্মতকে জাহান্নামে পোশাক পরানো হয়েছে, জাহান্নামে পোশাক পরায় জাহান্নামে ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলে, তোমরা তাকে কোথায় নিয়ে যাও? জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মত গুনাহের কারণে জাহান্নামে চলে যাচ্ছে, তার আমল ভালো ছিল না, সেই জন্য তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী বলে, তাকে যে মিজানের পাল্লায় দিয়ে চলতে দেখে আমার নবী বলে, তাকে যে মিজানের পাল্লায় দিয়েছো আমি নবী তো দেখে। আমার নবীর উম্মত তো ভালো ছিল। আমার নবী ওই জায়গায় উম্মতকে আবার ধরে নিয়ে আসবেন, না না ফেরেশতা, আমার উম্মতকে তোমরা জাহান্নামে দিতে পারো না। আমার উম্মত গুনাহ করছে না আমল করছে সেটা তো আমি দেখি নাই। আমার সামনে আবার মিজানের পাল্লায় দাঁড় করাইতে হবে। আমার নবীর সামনে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আসরের ফেরেশতারা রে, আমার নবী যতক্ষণ না সন্তুষ্ট হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সন্তুষ্ট হব না। আমার নবী আবার বলেছেন, মিজানের পাল্লায় দাঁড় করাই, তাড়াতাড়ি মিজানের পাল্লায় দাঁড় করাই দাও। ওই গুনাহের উম্মতকে মিজানের পাল্লায় আবার নিয়ে আসা হবে। মিজানের পাল্লায় আনার পরে আবার দাঁড় করানো হবে। আগের মতোই দেখা গেল তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেল, নেকির পাল্লা হালকা হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আমি তো দেখতেছি মিজানের পাল্লায় নেকের পাল্লা হালকা, ওজনের পাল্লা ভারী। ওই সময় আমার নবীর জিহ্বা মোবারক থেকে এক টুকরা কাগজের টুকরা, সুবহানাল্লাহ, একটা কাগজের টুকরা ওই নেকের পাল্লার দিকে আমার নবী দিয়ে দিলেন। সাথে সাথে ওই নেকের পাল্লা মিজানের পাল্লা গুনাহের পাল্লা থেকে নেকের পাল্লা এত ভারী হয়ে গেল যে আমার ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন চমক দেখাইলেন? একটা কাগজের টুকরার ওজন কতটুকু হবে? কিন্তু আপনি ওই নেকের পাল্লার মধ্যে কাগজের টুকরা দিতে দেরি হইল কেন? কি ওই মিজানের পাল্লা আর নেকের ওজনের পাল্লাটা ভারী হয়ে যাইতে দেরি হইল না। আমার নবী বলেন, ফেরেশতারা রে, এই উম্মতটা জাহান্নামে যাবে এটা সত্য, তার কোনো আমল ছিল না এটাও সত্য, সে জাহান্নামে যাবে এটা আমি জানতাম, কিন্তু সে একটা দিন আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছি। একবার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছি। আমি নবীর ওই উম্মতের জন্য এই কাগজের টুকরার মধ্যে লিখে রেখেছিলাম, আমার উম্মত আমার উপরে দুরূদ করেছে, এই দুরূদের কথা আমি লিখে রাখছি। এই লিখে রাখার কারণে আজকে আমার উম্মত এই মিজানের পাল্লা ছাড়বে, জান্নাতের অধিবাসী হয়ে গেল। তাহলে যে আগের বক্তা যিনি আলোচনা করেছেন, দুরূদ শরীফ পড়ার দরকার আছে না? দরকার আছে? সোজা হয়ে বসে আদবের ব্যাপার আছে না? আদবের আলোচনা চলছে, এ কথা ঠিক কিনা? নবীর আলোচনা সব থেকে মর্যাদার আলোচনা, ঠিক কিনা? সব থেকে সম্মানের আলোচনা। যেখানে নবীর আলোচনা হবে সেই জায়গায় ফেরেশতারা ভরপুর হয়ে যাবে। তাহলে সেই নবীর আলোচনা
সেই জায়গায় আদব, আখলাক সমস্ত কিছু সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে থাকতে হবে। কোন ধরনের বেয়াদবি করা যাবে বলতেছি না। আমার নবী ওই জাহান্নামীদেরকে ধরে ধরে মিজানের পাল্লায় তারপরে আবার নতুন করে নেকি এবং গতি দেখে আমার নবী যার পাল্লায় দেখতে হালকা হয়ে গেছে তার পাল্লায় এইরকম করে কাগজের টুকরা, এরকম করে গুরু শরীরের এক টুকরা কাগজের টুকরা দিয়ে ওই ব্যক্তির নেকের পাল্লা ভারী করে আমার নবী তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আমাদের অবস্থা কেমন হবে জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এত ভয়ঙ্কর অবস্থায় পড়বো? আমার নবী বলেন, ও সাহাবীরা, যারাই আমি নবীকে মহব্বত করবে, যারাই আমি নবীর উপরে ঈমান আনবে, যারাই একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা সত্য থেকে আমার আল্লাহ বলেছেন ফাদাখালাল জান্নাহ। যারাই একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন তাদের ব্যাপারে ফাদাখালাল জান্নাহ, তারা ঈমানদার হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবে। সেই কালিমা ছিল আমার নবীর দিকে না, এই যে আমার নবীর কালিমা, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার মধ্যে দিয়েছেন। প্রত্যেক নবীকে এরকম কালিমার মধ্যে একটা উপাধি দিয়েছেন। মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। প্রত্যেক নবীর এইরকম করে নামের সাথে তাদের নাম ছিল, কালিমার সাথে তাদের নাম ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে ভালোবাসেন, ভালোবাসার কারণে আপনাকে হাবিবুল্লাহ লকব দিয়েছেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা শুনে রাখো রে, মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য বন্দেগী করত, ইবাদত বন্দেগী করত। ইবাদত বন্দেগী করার পরে আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদত বন্দেগী দেখে খুশি হওয়ার পরে আমার আল্লাহ মুসাকে লকব দিলেন মুসা কালিমুল্লাহ। মুসা ইবাদত বন্দেগী করেছে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য। আর আমার আল্লাহ বলেন, মুসা আমাকে আমার ইবাদত বন্দেগী করে আমাকে সন্তুষ্ট করেছে। আমাকে সন্তুষ্ট করার পরে আমি মুসাকে কালিমুল্লাহ লকব দিয়েছি, কিন্তু আমার হাবিবকে আমি আল্লাহ সন্তুষ্ট করার জন্য হাবিবুল্লাহ লকব দিয়েছি। মুসা আল্লাহকে খুশি করার জন্য বন্দেগী করেছেন। আমার আল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ লকব পেয়েছে আমার বন্দেগী করে, আমাকে সন্তুষ্ট করে। আর আমি আল্লাহ আমার হাবিবকে সন্তুষ্ট করার জন্য, আমার হাবিবকে খুশি করার জন্য হাবিবুল্লাহ লকব দিয়েছি। আমার নবীকে আর অনেক লকব দিয়েছেন, যত মর্যাদা অন্য কোন নবী রাসূলকে দেন নাই। আমার নবীর অসংখ্য অগণিত মুজিজা ছিল, যা অন্য কোন নবী রাসূলগণের এত মুজিজা ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মর্যাদা দিয়েছি, যত মুজিজা দিয়েছি, যত সম্মান দিয়েছি, অন্য কোন নবী রাসূলকে আমি আল্লাহ পাবে। কারণ কি জানেন নবী? কারণ হচ্ছে আপনি নবী তো রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকটা নবীকে একটা যুগের জন্য, একটা জামানার জন্য, একটা স্থানের জন্য নবী বানাইছি, কিন্তু আপনি নবীকে তা নয়। আপনি নবীকে আমি আল্লাহ তামাম জাহান নয়, শুধু
একদম আরশে আজিম থেকে শুরু করে দুনিয়ার জমিনে একদম মাঝের নিচে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, আল্লাহ যত সৃষ্টি আছে, জীব জন্তু থেকে শুরু করে যত মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকাতের জন্য আমার নবী রহমত প্রেরণ করেছে।